ব্যারাকপুরের 3টি রেলগেটে আন্ডারপাসের দাবিতে রেলমন্ত্রীকে চিঠি দিলেন পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার। ব্যারাকপুরের 17 নম্বর রেলগেট, ব্যারাকপুর লালকুটি ফ্লাইওভার সহ 14 নম্বর রেলগেট দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকায় প্রতিদিন কয়েকশো মানুষ ভোগান্তির শিকার হন। তাড়াহুড়ো করে রেলগেটের নিচ দিয়ে পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়েন মানুষ। সেই সমস্ত বিষয়গুলি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি দিলেন পৌরপিতা। একই সাথে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক রাজ চক্রবর্তীকেও তিনি এই ব্যাপারে জানিয়ে রেখেছেন। দেখুন, আমাদের ব্যারাকপুরের 3টি রেলগেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেলগেটগুলি দিয়ে শয়ে শয়ে মানুষ প্রতিদিন যাতায়াত করে, প্রতিদিন এপার ওপার করে। কালিয়ানিবাসের 17 নম্বর রেলগেট, 15 নম্বর রেলগেট বারাসাত এবং লালকুটির সংযোগস্থল 15 নম্বর রেলগেট, এবং 14 নম্বর রেলগেট যেটা ওল্ড ক্যালকাটা রোড হয়ে ব্যারাকপুরের দিকে যাচ্ছে। পারাপার করার অন্যতম রেলগেটে ব্যস্ততম রেলগেট হচ্ছে এগুলি। 15 নম্বর রেলগেটে ওপারে একটা ওভারব্রিজ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন তার বাজেট অ্যালোকেশনে একটা ওভারব্রিজ হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ বিগত দিনে 17 নম্বর রেলগেট এবং 14 নম্বর রেলগেট বিশেষত প্রচুর অ্যাক্সিডেন্ট। আমরা তো সবসময় স্পিড লাইফ হয়ে গেছে, আমরা সবসময় নিজেদের গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছাতে চাই। বারবার বলা সত্ত্বেও খুব স্পিড হয়েছে এবং অনেক জায়গায় রেলের সিগন্যালিং ব্যবস্থার জন্য বহুক্ষণ মানুষকে ওয়েট করতে হয়। তাই আমরা 15 নম্বর রেলগেটে ওভারব্রিজ আছে, তা সত্ত্বেও মানুষ ওভারব্রিজ থেকে ইউজ না করে বয়স্ক মানুষরা নিচ দিয়ে যেতে চাইছে। এতে হয়েছে কি, আমার অনেক মানুষের প্রাণ যাচ্ছে, অনেক মানুষের কাটা পড়ছেন রেলে, এবং রেলের যে সিগন্যাল ব্যবস্থা অত্যন্ত খারাপের জন্য মানুষরা তাড়াহুড়ো করে যেতে চাইছে, গন্তব্যে পৌঁছাতে চাইছেন। তাই আমি মাননীয় আমাদের সাংসদ শ্রী পার্থ ভৌমিক এবং আমাদের অত্যন্ত প্রিয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী অনুমতিক্রমে আমরা রেলমন্ত্রীর কাছে আমরা একটা চিঠি আজকে পাঠিয়েছি। আমরা একটা সাবওয়ে চাইছি সব জায়গাতে ফর দ্য সেফটি অফ দ্য সেফটি মেজার্সটাকে, আমাদের যাদের সিটিজেনরা, যারা মানে নাগরিকবৃন্দরা আছেন, তাদের সেফটি মেজার্সকে দেখে ইমিডিয়েটলি সাবওয়ে, যাতে 17 নম্বর রেলগেটে, 14 নম্বর রেলগেটে এবং 15 নম্বর রেলগেটে একটা সাবওয়ে করা যায়। ব্যারাকপুর থেকে ভিডিও জার্নালিস্ট তপন রায়ের প্রতিবেদন, ব্যারাকপুর টাইমস।